أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين اخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السماء وأكثرهم كاذبون ويتبعهم وشراء يتبعهم الغابون ألم تروا كل واد يهيمون وأنهم يقولون ما لا تعلمون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكر الله كثيرا انتصروا من بعد ظلموا ولا سوف يعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী ইকরাম, বয়োজ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কুরআনুল কারীমের সূরা আশ-শুআরা আমরা আজকে আলোচনা শেষ। আজকে আলোচনা হবে 13 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, নবীকে বলতেছেন যে ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী তুমি তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে সতর্ক করে দাও। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু নিজে অন্য জায়গায় দাওয়াতে বেড়ালে হবে না, নিজের ভাই বোন আপনজন যারা আছে তাদেরকে তুমি এটা সতর্ক করে দাও, দাওয়াত দিয়ে দাও। শুধু এই কথা না, আল্লাহ নবী সমস্ত আপনজনদেরকে ডেকে এক পাহাড়ের উপর ডেকে বললেন, আমি তোমাদেরকে একটি সাবধান করার জন্য ডেকেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে এমন একটি সংকেত দিতে যাচ্ছি যে তোমরা এই সংকেত মানো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, আর যদি তোমরা না মানো তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। এই বলে নবী তাদের জাতিকে, তার পরিবারকে, তার আপনজনদেরকে ডেকে বললেন। শুধু এই কথাই বললেন না, বললেন যে ইয়া বুনাইয়াল মুতালিব, হে মুতালিব, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাসূল হে আব্বাস, হে আব্বাস, এমনি ভাবে তার জাতির পিতাকে, তার জাতির চাচাদেরকে ডেকে সম্বোধন করে বললেন। শুধু এভাবে বললেন না, বললেন যে সাফিয়া উম্মে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া ও ফাতেমা বিনতে মুহাম্মদ আনকাযু ফি আনফুসিকুম, তোমরা নিজেরা নিজেকে বাঁচো মিনান নার, জাহান্নামের আগুন হইতে। বলেন না আলহামদুলিল্লাহ। বললেন তোমরা জাহান্নামের আগুন হইতে তোমরা বাঁচো, আমি তোমাদেরকে ফাইন্নী লা তামলিকুন মিন শাইইন, আমি তোমাদের সেদিন একটু বাঁচাতে পারবো না জাহান্নামের আগুন থেকে। তোমরা আমার সম্পদ আছে, অর্থ আছে, এর থেকে তোমরা আমার অরেশ হতে পারবা দুনিয়ায়, কিন্তু আমি তোমাদেরকে কোনো কিছু রক্ষা করতে পারা, নিজেরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী তার পরিবার আহল বলকে এই কথা জানিয়ে দিলেন। আর বললেন যে কি আখফিদ জানাহাকা লিমানে তাবাকা মিনাল মুমিনিন। আল্লাহর নবী এটাও জানালেন যে আমি সকল মুমিনদের জন্য, যারা মুমিন তাদের প্রতি আমি অবনত থাকি, তাদেরকে আমি ক্ষমা করে দিই, তাদের জন্য আমার দুই বাহু একেবারে অবনত হয়। বলেন না আলহামদুলিল্লাহ। আমি মুমিনদের জন্য নরম নরম কথা বলি, যারা আমাকে অনুসরণ করবে তাদের প্রতি আমি অত্যন্ত সদয় হই, তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসেন ওদেরকে যারা
কি করে আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি যারা অনুসরণ করে, আল্লাহ বাস আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি। আর এই লোকদেরকে আমরা এদের সাথে আমরা নরম নরম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। ইমানদারদের সাথে কড়া কথা বলা এটা আমাদের কোনো জায়েজ হবে না। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন ফাইন আসাউকা, আল্লাহ নবী বললেন তোমরা যদি আমার অবাধ্য হও, আমার কথা যদি তোমরা না মানো, পরিবারের লোকেরা, ও আপনজনেরা, ও মক্কা লোকেরা, তোমরা যদি আমার কথা না মানো, অবাধ্য হও, ফাকুল ইন্নী বারিউ মিম্মা তা'মালুন, তোমরা যে যে পাপ করছো এই পাপের জন্য আমি দায়ী থাকবো না, তোমরাই দায়ী থাকবা। তোমরা আজ কুফরি পথে হাঁটছো, তোমরা আজ শিরকি পথে হাঁটছো, তোমরা আজ জালেমদের পথে হাঁটছো, তোমরা নাফরমানীদের পথে হাঁটছো, এই পথের জন্য তোমরাই দায়ী হবে, আমি দায়ী হব না। বলেন না এরকম কথা আল্লাহ নবী তার পরিবার লোকদেরকে বলে দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ নবী তাদের পরিবারের লোকদেরকে জানিয়ে দিলেন। আর বললেন কি ওয়াতাকালুল আলাল আজিজুর রাহিম, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহাশক্তিশালী পরম দয়ালু, সেই আল্লাহর পরেই আমি ভরসা রাখি। বলেন না আলহামদুলিল্লাহ, যিনি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মেহেরবান, যিনি অত্যন্ত শক্তিশীল, মহাশক্তি, শক্তির কাছে কোনো শক্তি টেকে না, সেই আল্লাহর উপরে তিনি ভরসা করতেন। আমরাও ওই আল্লাহর উপরে ভরসা করব। যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাদের সব কাজকে সহজ করে দেবেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী আরো বললেন আল্লাযী ইয়ারাকা, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলছেন তোমরা যে অবস্থায় থাকো না কেন আল্লাহ তোমাদেরকে দেখেন। আমরা দাঁড়ানো অবস্থায় থাকি তাও আল্লাহ দেখেন, বসা অবস্থায় থাকি তাও দেখেন, আল্লাহ শোয়া অবস্থায় থাকি তাও দেখেন, আমরা মারামারি করতে যাই তাও আল্লাহ দেখেন, ডাকাতি করতে গেলেও আল্লাহ দেখেন। দেখেন কি দেখে না? আল্লাহ এখানে যে দেখানোর কথা বলছে আল্লাহ যে না ইয়ারাকা হিনা তাকুম, তোমরা যখন নামাজ অবস্থায় থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। তোমরা যখন তাহাজ্জুদ পড়ো একা একা তখন আমি দেখি, তোমরা যখন নফল পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। তারপর আল্লাহ বলছেন তোমরা যখন ফরজ নামাজ জামাতের সাথে পড়ো তাও আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে দেখেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেনা ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলছে বিশেষ করে আল্লাহ বলে দিয়েছে ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, তোমরা যখন সেজদায় নড়াচড়া করো কোন দিকে তোমাদের মন থাকে, তোমাদের কোন দিকে গতিবেগ আছে, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন না আলহামদুলিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল যে জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, জামাতে নামাজ পড়া কি ওয়াজিব। আরেকটি আয়াত আছে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর কি করো রুকুকারীদের সাথে রুকু করো। বলেন আলহামদুলিল্লাহ। জামাতে নামাজ পড়া এটা সুন্নত নফল নাই, এটা হচ্ছে ওয়াজিব কাজ, এটা ফরজের সমতুল্য। বলেন আলহামদুলিল্লাহ। যারা হচ্ছে জামাতে নামাজ পড়ে না তারা কবিরা গুনার সাথে জড়িয়ে গেল। এই আয়াত দ্বারা হচ্ছে প্রমাণিত ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ বলেন আমি সবকিছু শুনি এবং সবকিছু জানি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছু শুনি আর সবকিছু কে আল্লাহ জানে। এই জন্য আমাদের কাজ হবে কি আমরা নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়বো। আল্লাহ সবকিছু দেখছে এবং সবকিছু শুনে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন হাল উনাব্বিউকুম, আমি তোমাদেরকে কি জানিয়ে দেবো না? হাল উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেবো না? আমি কি তোমাকে খবর দিয়ে দেবো না? তানাজ্জালুশ শায়াতিন, শয়তান নাজিল হয় কাদের উপরে? শয়তান কাজের উপরে নাজিল হয় আছে। আল্লাহ বলেছে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, যারা ঘোর মিথ্যাবাদী তাদের উপরে শয়তান নাজিল হয়। আর যারা পাপ কাজ করে বেড়ায় আল্লাহ বলেছে তাদের উপরে শয়তান থাকে, তাদের সাথে শয়তান থাকে। যারা তাস খেলা করে তাদের সাথে শয়তান থাকে, যারা জুয়া খেলা করে তাদের সাথে শয়তান থাকে, যারা ডাকাতি করে তাদের সাথে শয়তান থাকে, যারা মিথ্যা কথা বলে তাদের সাথে আল্লাহ বলেছে যে শয়তান তাদের সাথে থাকে, এবং যারা পাপ কাজ করে তাদের সাথে শয়তান থাকে, যারা বেনামাজি তাদের সাথে শয়তান থাকে, যারা ওযু নেই গোসল নেই আল্লাহ বলেছে শয়তান তাদের সাথে থাকে। আর শয়তান থাকতে পারে না ইমানদারদের সাথে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুমিন হই, আমরা যদি মুত্তাকি হই, আমরা যদি আল্লাহর ভালোবাসি, রাসূলের ভালোবাসি, রাসূলের আনুগত্য করি, তাহলে আমাদের কাছে শয়তান আসতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম শয়তান শুধু পাপিষ্ঠ লোকদের কাছেই থাকে আর মিথ্যাবাদীদের কাছে থাকে। যারা পাপ করে বেড়ায় তাদের কাছে শয়তান থাকে, যারা জিনা করে, যারা ব্যভিচারী করে, যারা মদ খায়, যারা তাড়ি খায়, এমনিভাবে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়ায় শয়তান তাদের সাথে থাকে। এই আয়াত দ্বারা আল্লাহ বলতেছেন শয়তান তাদের উপরে নাজিল হয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ শুধু এই কথাই বলছেন ওয়াইলকুস সামা, শয়তান তাদের কানে কানে কি কথা খারাপ কথা ঢুকিয়ে দেয়। শয়তান মানুষের কানে কানে কি কথা ঢুকিয়ে দেয়? খারাপ কথা ঢুকিয়ে দেয়। আকসারুহুম কাযিবুন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ হয় মিথ্যাবাদী। শয়তান যখন কানে কানে খারাপ কথা ঢুকিয়ে দেয় তখন আর মানুষ সত্য কথা বলতে পারে না, অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে। আল্লাহ বলেন এই জন্য অধিকাংশ মানুষ আছে মিথ্যাবাদী। ওয়াসওয়ারাও, আল্লাহ বলেন আর কাদের কাছে শয়তান আসে? কবিদের কাছে। যারা কবি,
দেখেন না, বিভিন্ন ধরনের কবি আছে, কত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনেক কবি ছিল, ইসলামের পক্ষের কবি ছিল, ইসলামের বিপক্ষে কবি ছিল। আল্লাহর রাসূল বলতেছেন ইসলামের বিপক্ষে যারা কবি এদের কাছে শয়তান আসে, কারণ শয়তানেরা, কবিরা সবসময় অনেক সময় শয়তানি কথা বলে কি বলে না? অনেক আমাদের দেশের অনেক, সেই শামসুর রহমান থেকে শুরু করে নিয়ে কয়েকজন কবি আছে না, এরকম খুব দুষ্ট প্রকৃতির কবি কিন্তু আছে, সে সময় ছিল, এখনো ছিল। আল্লাহ রাও ইয়াতাবুল গবর, যারা আছে কবি তারা এরা বিভ্রান্ত বেশি ভিতরে থাকে। আলাম তারা কুল্লু আল্লাহ ওয়াদিন ইয়ামি হোনা, তারা বিভিন্ন দেশে ঘুরবে, বিভিন্ন নদীর কাছে যাবে, বিভিন্ন মাঠে যাবে, বিভিন্ন প্রান্তরে এই কবিরা যাবে, যে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন জিনিস আঁকা, এবং সেই তাই নিয়ে কবিতা শুরু করে দেবে। বলে না আমার আকাশ, আমার বাতাস আছে। আমার আকাশ আছে নাকি? আমার কাছে কি আকাশ আছে? আমার বাতাস, এই যে আমাদের সেই জাতীয় পতাকার ভিতরে যে কবিতা, ওইটা আমাদেরকে বলা হয়, শোনানো হয়। এই যে এরকম অসভ্য কথাবার্তা আছে, যখন মাঠে চলে যায়, মাঠে যে বলে দেখো নদীর আঁকে বাঁকে, নদীগুলো চলেছে সব আঁকে বাঁকে, বিভিন্ন ধরনের এরকম কল্পনা কিছু কথা তারা বলে। আল্লাহ বলছেন এই কবিদের এরকম দিক প্রান্তরে তারা এরা ঘুরে বিভিন্ন জিনিস তারা উদ্ভাবন করে, অনেক সময় সত্যর পক্ষ হয়, অনেক সময় সত্যর বিপক্ষ হয়। আল্লাহ বলছেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তা'লামুন, এবং তারা যা বলে তারা তা করে না। অনেক কবিরা যা বলেছে, অনেক ভালো দামি কথা বলেছে, কিন্তু তারা বাস্তবে সেগুলো করিনি। যারা কাজী নজরুল ইসলাম বলেছে আমার মৃত্যুর পরে যেন আমার কবরটা হয় মসজিদের পাশে, কিন্তু কি তিনি কি 5 ওয়াক্ত নামাজি ছিল? আল্লাহ ভালো জানেন সে কাজী নজরুল ইসলাম কি ছিল, সেই জামানার লোকই জানেন। অনেকে বলে যে হ্যাঁ তিনি ভালো হতে পারে যদি এরকম মন মানসিকতা থাকে, তাহলে তার জীবনের সায়েন্সা, বলেন না আলহামদুলিল্লাহ। আর তিনি যদি ইমানের পরে না থাকেন, কোরআন হাদিসের পরে যদি তার জীবন না করতে পারেন, তাহলে তার জীবন আছে বেফলে চলে যাবে। আর যদি সে তার জীবন যদি কোরআন হাদিসের পরে থাকে, তাহলে তার জীবন সফলতার পথে এসে যাবে, বলেন না আলহামদুলিল্লাহ। শুধু কাজী নজরুল ইসলাম এরকম অনেক কবিরা, অনেক ধরনের কবি, ভালো কবি বলে আল্লাহর পথে শিখেছেন। আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, তবে ওই সমস্ত কবিরা বাধিত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, আমিলুস সলিহাত ওয়া যাকিরাল্লাহু কাসীরা, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে। আল্লাহ বলছে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আর অধিক মাত্রায় যারা স্মরণ করে, তারাই আল্লাহর কাছে দামি লোক হবে, বলেন না আলহামদুলিল্লাহ। অন্তাসারু মিন বাদিহি যুলিমু, আল্লাহ বলছে এই সমস্ত মানুষের প্রতি কেউ জুলুম করে, অত্যাচার করে, তবে এদের প্রতিশোধ নিতে জায়েজ আছে। যে ইমানদারদের উপরে যদি কেউ কি করে, জুলুম করে, আর যারা সৎ কাজ করে এদের উপরে যারা জুলুম করে, আল্লাহকে যারা বেশি জিকির করে, আল্লাহকে যারা বেশি স্মরণ করে, এই মানুষদের উপরে যদি কেউ জুলুম করে, আল্লাহ বলছে যে তবে তোমরা প্রতিশোধ দেবা, এই প্রতিশোধ দিতে তোমাদের কোনো গুনাহ নেই, বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াসায়ালামুল্লাযিনা যালামু, আল্লাহ বলছে শীঘ্রই পরিণাম তাদের সাথে জালেমরা অচিরেই জানতে পারবে, তাড়াতাড়ি জানতে পারবে। আয়ু মন কালিব ইয়ান কালিব, তাদের পরিণাম, তাদের পরিণামটা কি, তাদের গন্তব্যস্থল কোথায়, তারা জাহান্নাম যাবে। জালেমরা তাড়াতাড়ি জানতে পারবে, মৃত্যুর ফাঁকে এরা বুঝতে পারবে, মৃত্যুর সময় এরা জানতে পারবে, কবরে এরা জানতে পারবে, হাসরের ময়দানে এরা জানতে পারবে জালেমেরা কি পরিণাম, কি ভয়াবহ কাজ আমরা করে আইছি, এইসব ভয়াবহ ফল তারা সেদিন সব জানতে পারবে। কিন্তু সেদিন সেদিন আর কোনো লাভ হবে না। এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আজকের আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, এই শিক্ষা অনুযায়ী আমরা চলতে পারি, সকলে বলেন আমিন। কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম যে আমরা আমাদের পরিবারের সকল মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো এবং আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ঢোকাবো, এই শিক্ষা আমরা পেলাম। আর আমরা শিক্ষা পেলাম কি, সকল মানুষের সাথে, ইমানদারদের সাথে আমরা ভালো আচরণ করব, খারাপ আচরণ করব না, এমন আচরণ করবো না যে আচরণের কারণে আমাদের পাশ থেকে লোক চলে যায়, এটা আমরা করবো। আর আমরা সমস্ত পাপের রাস্তাগুলো বন্ধ করে দিয়ে ভালো রাস্তার দিকে আমরা এগিয়ে আসবো, এটাই আমরা এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম। আর আমরা যে অবস্থায় থাকি না এখানে, আল্লাহ আমাদেরকে দেখেন। কে দেখেন? আল্লাহ আমাদেরকে দেখেন। আর শয়তান আসে, পাপিষ্ঠ লোকদের যারা পাপ কাজ করে তাদের সাথে শয়তান থাকে। এই আয়াতগুলো থেকে আমরা এই শিক্ষাগুলো পেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা যেন এই শিক্ষাগুলো ধরে নিয়ে জীবনের প্রতিটি পথে যেন আমরা চলতে পারি, প্রতিটি স্তরে যেন আমরা থাকতে পারি ইমানের সাথে, আমলের সাথে। শুধু তাই না, ইমান এবং আমল নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربي ارحمهما كما ربياني صغيرا يا رافع الدرجات يا حلال المشكلات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي اجعل لي مقيم الصلاة من ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হায় আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রিয়তম বান্দাদের আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়া হায়াত থাকে, ঈমান আমলের পরে আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ আমাদের অশান্তিগুলো আল্লাহ শান্তিতে পরিণত করে দাও। আল্লাহ আমাদের পরিবারের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ কোরআনের পক্ষে আল্লাহ কাজ করার জন্য আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহ তোমার নবীর সুন্নত আদর্শকে মানার জন্য আল্লাহ আমাদের পরিবারের সকল লোকগুলিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই দেশে জাতি সকলকে আল্লাহ কোরআনের সায়াতে আসার জন্য আল্লাহ তুমি কবুল করো। ইসলামী আন্দোলনের মানুষেরা ভাইরা আল্লাহ যারা যেখানে যেভাবে কাজ করে দাওয়াতি কাজ করে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করছে, আল্লাহ প্রত্যেকটি মানুষ ইসলামের দিকে আল্লাহ তুমি ধাবিত করে দাও। কোরআনের সায়াতে আসার জন্য আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ মাওলা আমাদের সকলকে ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে যার জন্য মঞ্জুর করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।